দেখেন, লাইফে যারা বিবেচনা করতে পারে না, যারা নিজেকে নিয়ে রিসার্চ করে না, নিজেকে নিয়ে বিবেচনা করে না, নিজের সম্ভাবনাকে নিয়ে অগ্রসর হয় না, তাদের লাইফটা থেমে যায়। যারা নিজেকে নিয়ে চিন্তা করে না, যারা নিজেকে নিয়ে কোনো টেনশন করে না, যাদের নিজেদের মধ্যে কোনো উদ্দীপনা কাজ করে না, পাওয়ার আকাঙ্ক্ষা কাজ করে না, তাদের জন্য লাইফটা একেবারে থেমে যায়, থমকে যায়। লাইফ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, জীবন নিয়ে চিন্তা করতে হবে। আপনার সৃষ্টি হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, আপনার জন্ম হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। আপনাকে এমনি এমনি দুনিয়াতে পাঠানো হয়নি, নির্দিষ্ট সময়সীমা দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আপনি রঙ্গমঞ্চের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়ে জীবনটাকে নিজের মতো ব্যবহার করবেন, এই জন্য আপনাকে পাঠানো হয় নাই। আপনাকে পাঠানো হয়েছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য, নির্দিষ্ট লক্ষ্য, নির্দিষ্ট বিষয়ের ওপর নির্ভর করে। প্রত্যেকটা সৃষ্টিরই একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। প্রত্যেকটা কাজেরই যেমন একটা উদ্দেশ্য রয়েছে, প্রত্যেকটা সৃষ্টিরও একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। আপনাকে সৃষ্টি করা হয়েছে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে আমাদের দুনিয়াতে পাঠানো হয়েছে। বা আমরা যে কাজটি করব এটা আগেই ঠিক করা, অনেক আগে থেকেই ঠিক করা। আপনি কি করবেন এটা অনেক আগে থেকেই ঠিক করা, বিবেচনা করা। তো আপনাকে আপনার যে বিষয়গুলো, আপনার যে উদ্দেশ্য, আপনার জীবনের যে লক্ষ্য, এগুলা নিয়ে রিসার্চ করতে হবে, এগুলা নিয়ে সম্মুখে অগ্রসর হতে হবে। আপনি যদি সম্মুখে অগ্রসর না হতে পারেন, নিজের লাইফটাকে সুন্দর করে গুছিয়ে সম্মুখে এগিয়ে নিয়ে না যেতে পারেন, আপনি ব্যর্থতার প্রমাণ দিবেন বারবার। আপনার মধ্যে ব্যর্থতা বারবার চেপে বসবে। নিজেকে স্বাবলম্বী করা, নিজেকে সফল করা, নিজেকে নিজের ওপর কন্ট্রোল বৃদ্ধি করা, আয়ত্ত বৃদ্ধি করা, এগুলা প্রত্যেকটা আপনার লাইফের জন্য অত্যন্ত জরুরি। আমার লাইফের জন্য অত্যন্ত জরুরি। যে বিষয়টা আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আপনি কি কি করতে চান? আপনাকে কেন পাঠানো হয়েছে? আপনার উদ্দেশ্য কি? আপনি কি বিষয়ের উপর কাজ করতে আগ্রহী? এসব বিষয় বিবেচনা করতে হবে। নিজের উপর কন্ট্রোল বৃদ্ধি করতে হবে। নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে। যোগ্যতা থাকলে সব হয় না। দক্ষতারও প্রয়োজন রয়েছে। যোগ্যতার পাশাপাশি আপনি যদি দক্ষ না হন, আপনি যদি নিজের দক্ষতার পরিচয় না দেন, আপনার কাজ থেকে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি কাজ নিয়ে সম্মুখে অগ্রসর হইতে পারবেন না। আপনার নিজেকে সম্মুখে অগ্রসর হতে হলে কাজের ওপর খুবই গুরুত্ব প্রদান করতে হবে। কাজের ওপর গুরুত্ব যদি আপনি প্রদান না করতে পারেন, আপনার কাজ থেকে কোনো ফিডব্যাক পাবেন না। কাজ থেকে ভালো ফলাফল কখনো আশা করতে পারবেন না। আপনাকে কাজের উপর থেকে ভালো ফলাফল পেতে হলে ওই কাজটাকে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব সহকারে সেই কাজটা করতে হবে। দক্ষ হতে হবে। দক্ষতার পরিচয় দিতে হবে বারবার আপনার কাজের ভিত্তিতে।